আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সামাদ, লার্নিং সামাদ 360 এর পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো বন্ধুরা, আমি আজকে দেখাবো স্টক ইনভেন্টরি অ্যান্ড শপ মেনটেন শিট এবং শপ মেনটেন মানে কিভাবে আপনার দোকানের হিসাব রাখবেন এবং কিভাবে আপনি একটা ইভেন্ট বা একটা দোকানের কোন জিনিস এবং কী কিনলেন, তার কত পার্সেন্ট লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, এগুলা দেখতে পারেন। এবং আপনার যদি দোকান থাকে তাইলে আপনার এই দোকানের হিসাবগুলো করতে পারবেন, আপনার অফিসের হিসাবগুলো করতে পারবেন, যে বিষয়গুলো আছে সবগুলোর আপনি হিসাব করতে পারবেন। আজকের স্টক ইনভেন্টরি অ্যান্ড শপ মেনটেন, আপনি যদি সেলসম্যান হয়ে থাকেন তাইলে আরও খুবই ভালোভাবে এইটা করতে পারবেন এবং আপনার জন্য এটা খুবই খুবই কাজে দিবে। এটা কোম্পানির জন্য এই বিষয়টি বা এই হিসাবটি খুবই গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আজকে আমরা স্ক্রিন থেকে স্টক ইনভেন্টরি অ্যান্ড শপ মেনটেন লার্নিং সামাদ 360 এলটিডি, মানে এখানে কোনো এলটিডি বা এখানে কোনো প্রতিষ্ঠান নেই, জাস্ট এই চ্যানেলটির নাম দিয়ে দিলাম। সো বন্ধুরা, আমরা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করতে চলেছি। সো অবশ্যই ভিডিও শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আজকের কাজে চলা যাক। এখানে আমরা লিখছি সেল নং, নেম, মডেল নং, ব্র্যান্ড, মানে একটা স্টক ইনভেন্টরি অ্যান্ড শপ মেনটেইনার, একটা লার্নিং সামাদ 360 একটা কোম্পানি। টোটাল পার্স অ্যামাউন্ট, টোটাল সেলস অ্যামাউন্ট, টোটাল রিমাইনিং অ্যামাউন্ট। সো এখানে আমরা টোটাল অ্যামাউন্ট দিব, টোটাল সেলস অ্যামাউন্ট দিলে আমাদের টোটাল রিমাইনিং অ্যামাউন্টটা আমরা অটোমেটিক চলে আসবে আমরা লজিক্যাল কন্টেন্টের মাধ্যমে বা লজিক্যাল সাইনের মাধ্যমে। তো আমরা সেল নং 1 2 3 4 এর নেম দিচ্ছি কম্পিউটার, মনিটর, হাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, মানে আপনি এগুলা বিক্রি করবেন। এগুলোর মডেল নং 85W আমি একটা দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিন। ব্র্যান্ড মানে একটা কম্পিউটার, তোশিবা, মনিটর, ডেল, টিক, স্ট্রম, অ্যাস্ট্রম। সেখানে কোয়ান্টিটি মানে আপনি কয়টা পিস এখানে কিনেছেন, মানে এই কম্পিউটারটা আপনি 20 পিস কিনেছেন, এই মনিটরটা আপনি 25 পিস কিনেছেন, মাউসটা 30 পিস এবং কিবোর্ডটা 35 পিস, পেন ড্রাইভ 40 পিস। মানে পার ইউনিট পারচেস, মানে পার ইউনিট প্রাইস, মানে পারচেস করছেন এই তিনটাগুলার, মানে পার ইউনিট প্রাইস। মানে পার ইউনিট প্রাইস 4000 টাকা একটা কম্পিউটারের দাম, এবং একটা ডেলের দাম 6000 টাকা, এবং একটা মাউসের দাম 450 টাকা, এবং কিবোর্ডের দাম 500 টাকা, এবং পেন ড্রাইভের দাম 700 টাকা। আমরা টোটাল অ্যামাউন্ট এখানে বাইর করবো যে এই দুইটা মিলিয়ে কত টাকা হয়েছে। মানে কোয়ান্টিটি, মানে এই যে সল্ড, মানে এই যে আপনি পাঁচটা কিনলেন 20 পিস, এই 20 পিস থেকে আপনি কত পিস বিক্রি করতে পারলেন। সো আমরা এখানে আমরা একটা দিয়েছি যে আমরা 15 পিস বিক্রি করছি, এইটা 20 পিস, এটা 26 পিস, এটা 21 পিস, এবং এটা 18 পিস এটা বিক্রি করছি। এবং পার ইউনিট প্রাইস, মানে যেহেতু আমি একজন দোকানটা আমি যেহেতু আমি এটা বিক্রি করি, সো অবশ্যই আমার কিছু লাভ করতে হবে। তো এখানে 4500 দিলাম, 6000, 7000 দিলাম, 4500 টাকা এবং 300 টাকা, মানে এইটা আমি মাউসটা আমি আমার লাভ হয়নি, এটা ক্ষতি হয়েছে। সো আমরা লাভ এবং ক্ষতি উভয় দেখবো, প্রফিট আর লস। সো এখানে আমরা দেখি স্ট্রাম 600 টাকা, এখানে 500 টাকা, এখানে 600 টাকা, 700, এখানে 750 টাকা। সো আমরা এখানে টোটাল অ্যামাউন্ট পারবো। কোয়ান্টিটি রিমাইনিং স্টক, মানে আমরা এই 20টা এবং এই 15টা বিক্রি হওয়ার পরে আমাদের কয়টা রয়েছে এবং এগুলার অ্যামাউন্ট কত, এবং প্রফিট আর লস, মানে কত লাভ হয়েছে এবং কত লস হয়েছে। সো বন্ধুরা, চলে যাক। প্রথমে আমরা সমান সাইনকে কল করব, তারপর আমরা এখানে রাখবো যে আমার পার ইউনিট মানে 20 পিস, তাহলে গুণ দিব 20 সমান এন্টারপ্রাইজ সমান, এখানে আমরা এটা দিয়ে নিয়ে আসবো। তো আমাদের এখানে হয়ে গেল। তো আবার আমরা সমান কলকে সাইনকে কল করবো, সমান সাইনকে কল করে পার ইউনিট দিব, গুণ দিব, তারপর আমরা 15 দেবো, তারপর এন্টারপ্রাইজ, তারপর আমরা আবার ওইটা নিচে ড্রাগ করে নিয়ে আসবো। আমার কোয়ান্টিটি মানে রিমাইনিং স্টক, মানে কয়টা স্টক পাবেন। তো আমরা আবার সমান সাইনকে কল করব, তারপর আমরা দেবো এখানে 20 পিস মাইনাস 15 পিস, তারপর এন্টার, এখানে 15 পিস দেবো, তারপর এন্টার প্রেস করবো। আমার 5 পিস রয়েছে, তো আমরা এখানে নিচে ড্রাগ করে নিয়ে আসবো। সো আমরা আবার মোট অ্যামাউন্ট, মানে আমরা সমান করতে সাইন করবো, আমার 5 পিস রয়েছে, আবার গুণ দিব, তারপর এখানে আমার পার ইউনিট 4000 টাকা করে এখানে রয়েছে। সো আবার এন্টার প্রেস করবো, সমান 20,000 টাকার 5গুলো রয়েছে। তো এখন আমরা দেখব কিভাবে প্রফিট অর লস, মানে এগুলো আমার লস হয়েছে না, যে আমি বিক্রি করলাম এই যে 15 পিস, এই 15 পিসে আমার কী পরিমাণ লাভ হয়েছে বা কী। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখছি
450 টাকা মাউস, আবার বিক্রি করেছি 300 টাকা, অবশ্যই এখানে লস হয়ে যাবে। কীভাবে লস হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো, এটা আমরা নির্ণয় করার জন্য মূলত আমি আজকে একটা আমি লসের হিসাব দিয়ে দিয়েছি, লস হবে এমন একটা মান দিয়েছি। তো আমরা প্রথমে সমান সমান কলকে সাইন করব, তারপর আমরা দেবো এখানে যে আছে আমার অ্যামাউন্ট আছে স্টকের, তারপর যোগ দিব, প্লাস দিব, তারপর আমরা দিব টোটাল অ্যামাউন্ট, মানে কতটা বিক্রি করতে পেরেছি আমরা, তারপর আমরা মাইনাস দিব, তারপর আমরা মোট পারচেস মানে মোট টোটাল অ্যামাউন্টটা, ওই যে টোটাল অ্যামাউন্ট ওইটা আমরা দিয়ে দিব, তারপর আমরা এন্টারপ্রাইজ মানে এখানে 7,500 টাকা আমরা কী করেছি, লাভ করেছি। তো আমরা এখানে ড্রাগ করে নিচে নিয়ে আসবো, ওখানে দেখতে পাচ্ছেন যে 3,900 টাকা মাইনাস, এর মানে আমরা 3,900 টাকা এখানে ক্ষতি হয়েছে। ওই যে আমরা মাউস 300 টাকা ক্ষতি হয়েছে। সো আমরা এখানে সব সিলেক্ট করবো, তারপর রাইট ক্লিক, তারপর ইন ফরম্যাট সেল আমরা এখানে আছে জেনারেল নাম্বার, কারেন্ট অ্যাকাউন্ট, ডেটা টাইম, পার ফ্র্যাকশন, সাইন্টিফিক, টেক্সট, কাস্টম। সো আমরা এখানে নাম্বারে ক্লিক করব, তারপর এখানে নেগেটিভ নাম্বার যেগুলো আছে ওগুলো রেড দিয়ে দিব, তারপর আমরা ওকে দিয়ে দেবো। এর মানে আমাদের 3,900 টাকা এগুলো আমার ক্ষতি হয়েছে, এজন্য এখানে লাল ক্রস দিয়েছে। সো আমরা এখানে যদি 900 টাকা, এখানে 700, এখানে পেন ড্রাইভ আছে, আমরা 750 টাকা, আমরা যদি 600 টাকা দিয়ে দিই, 650 টাকা, তাহলে আমাদের কি হয়, এটাও লাল হয়ে গেছে, মানে এইটাও ক্ষতি হয়ে গেছে, এটাই 900 টাকা আমার ক্ষতি হয়ে গেছে। সো আমরা দেখব টোটাল পার্টস এবং টোটাল সেলস এবং টোটাল রিমাইনিং, মানে আমার পার্টসগুলো কতটা বিক্রি হয়েছে, কত টাকার বিক্রি হয়েছে এবং কত টাকা স্টকে আছে এবং কী পরিমাণ আমি কিনেছি। সো আমরা এখানে সমান সমান সাইনকে কল করব, তারপর আমরা সাম দিব, কিবোর্ড থেকে আমরা ট্যাব প্রেস করব, তারপর আমরা এখানে আছে মোট পারচেস, আমরা কত মোট পারচেস, তারপর আমরা সিলেক্ট, তারপর এন্টার, তারপর এখানে আছে টোটাল সেলস অ্যামাউন্ট, এখানে টোটাল সেলস অ্যামাউন্ট আছে, তারপর আমরা টোটাল সেলস অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম টোটাল, আবার সমান সমান কলকে সাইন করব, তারপর সাম, তারপর ট্যাব প্রেস, তারপর আমরা টোটাল অ্যামাউন্টটাকে সিলেক্ট করে তারপর এন্টার প্রেস করব, তারপর আমরা ইকুয়াল দিব, মানে টোটাল পার্স অ্যামাউন্ট মানে একক দশক লক্ষ, মানে 2,89,000 টাকার আমার পার্স আছে। এখান থেকে আমি টোটাল সেলস করেছি 29,000, 2,39,600 টাকার আমি পার্স সেলস করেছি। এখন আমি দেখব আমার কি পরিমাণ স্টকে আছে। তো আমরা আবার এখানে টোটাল পার্সে ক্লিক করব, তারপর মাইনাস দিব, তারপর আমরা টোটাল সেলস অ্যামাউন্টে ক্লিক, তারপর এন্টারপ্রাইজ। সো আমরা দেখতে পেলাম যে 49,400 টাকার আমাদের টোটাল সেলস অ্যামাউন্ট রয়েছে। সো বন্ধুরা আজকে এ পর্যন্তই। সব ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক মেরে যান, পরবর্তী ভিডিও অতি সহজে পেয়ে যান। তো পরবর্তী টিউটোরিয়াল দেখানোর আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।